নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি মাছের এক পদ নিয়ে। রেসিপি হলো সর্ষে পার্শে। খুবই সহজ রেসিপি, চলুন তাহলে শেয়ার করি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সর্ষে পার্শে বানানোর জন্য প্রথমেই সর্ষে পোস্ত বেটে নিতে হবে। তার জন্য নিয়েছি 4 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত দানা, পরিমাণ মতো নুন আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। বাটার সময় নুন কাঁচা লঙ্কা দিলে আর সর্ষে তিতো হয় না। পার্শে মাছ কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো খানিকক্ষণের জন্য। মাছগুলো বেশ বড় বড়, তাই ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুধু মাছ ভাজতেই যে সময়টুকু লাগে। এবার মাছ ভাজার জন্য নিয়েছি সর্ষের তেল। কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে মাছগুলো ছেড়ে দেবো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব আর অন্য পিঠ ভাজা হওয়ার অপেক্ষা করব। আমি লাল লাল করেই ভেজে নিয়েছি, আপনারা চাইলে একটু হালকাও ভাজতে পারেন। এবার মাছের দু পিঠই ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে রাখবো আর বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নেব, খুব কড়া ভাজতে হবে না। পেঁয়াজ নরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটা একটু নরম হওয়ার অপেক্ষা করব। পেঁয়াজ টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা জল। এবার দিয়ে দেব সর্ষে পোস্ত বাটাটা। আমি যতটা পরিমাণ ঝাল চাই সেই পরিমাণেই লঙ্কা একেবারে বেটে দিয়েছি। আপনারা চাইলে সর্ষে বাটার সময় 1টা থেকে 2টো লঙ্কা দিতে পারেন আর বাকিটা চিড়ে দিতে পারেন। মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো যতটা জল লাগবে সেটাও দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেব ভাজা মাছগুলো। এবার মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পালা। মাছগুলো ঝোলে দেওয়ার পরে একটু মাছগুলো চুবিয়ে দেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই বলে কিন্তু খুব বেশি জল দেব না, নয়তো ফোটাতে ফোটাতে মাছ নরম হয়ে যাবে আর নরম হয়ে যাওয়ার পরে ভেঙে যাবে। এবার দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, এটা স্বাদের জন্য। আর ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য, খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু এই যে বললাম যেমন মাছ অতিরিক্ত নরম হয়ে ভেঙে যাবে। আর খুব অল্প সময়ও ফোটানোর দরকার নেই, নয়তো মাছের ভেতরে কিন্তু ঝোল ঢুকবে না। ওই 7 থেকে 8 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে, তাতে মাছটা নরমও হয়ে যাবে, ভেতরে ঝোল মশলা ঢুকে যাবে আর মাছটা ভাঙবেও না। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি আর বেশ কিছুটা সর্ষের তেল। ব্যাস, তাহলেই তৈরি সর্ষে পার্শে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন।